হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার দৈনন্দিন জীবনে যা যা হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের সহজ সরল জীবন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আসলে একটা লাইক দিয়ে দিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে মনের ভিতরে। একটু আজকে সকালবেলা খিচুড়ি রান্না করব। ভাবছিলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, বাট পারিনি। কারণ আমার ছোট মেয়েটা আসলে অনেক কান্নাকাটি করতেছিল। তাই খুব ঝটপট করে খুব জলদি করে আসলে বসাই দিছি। সব মসলা একসাথে মাখাই একটু কষাই তারপরে বসাই দিছি। খিচুড়িটা আসলে একেকজনে একেক রকম ভাবে রান্না করে। কেউ একসাথে পুরো বর্ষা একসাথে দিয়ে তারপর রান্না করে, আবার কেউ মানে পরে বাগার দেয়, আর কেউ বাগার দিয়ে একসাথে পুরোপুরি বসায় দেয় আরকি। তো যার যেভাবে ভালো লাগে ওইভাবে যে যেভাবে রান্না করে। তবে আমাদের ঘরে আমার হাতের খিচুড়ি, বিরিয়ানি আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই, আমার মা বাবা অনেক ভালো ভালো মানে বলে আর কি যে ভালো হয়। আমার মেয়ে অনেকক্ষণ মানে কান্নাকাটি করতেছিল, ওকে 7 আপ দেওয়ার জন্য খুব রিকোয়েস্ট করতেছিল আমাকে। এই তো তারপরে একটু এই জানলা পাশে এসে বসলাম। এই জায়গাটা অনেক খোলামেলা, তাই অনেক ভালো লাগে। তারপরে একটু খিচুড়ি দিয়ে দিলাম। এগুলো আমি আর আমার মেয়ে খাবো। খিচুড়ি আমার অনেক পছন্দ। আমার শাশুড়ি অনেক পছন্দ। আমরা অনেকগুলো খিচুড়ি খেতে পারি। তারপর আমার মেয়েকে আমি খাইয়ে দিছি। এখানে ভাত আর ডাল বসাই দিছি। যেটা আসলে প্রতিদিনের আমাদের চাকরি। কারণ এক প্রকার আসলে চাকরি বলা যায়। কেননা এটা আমাদের একটা চাকরি। চাকরির চেয়েও অনেক বেশি এটা। এটা আসলে একটা মেয়ে জানে আসলে সংসারটা কি। বাচ্চা নিয়ে আসলে সংসার সামলানো আরো অনেক বেশি কষ্টের। আর দেখেন আমার মেয়ে আমার আজকে কি সর্বনাশটা করছে। সে আমার লোশন, ভ্যাসলিন একটা লোশন আনছিলাম, এটা গরমকালে। কিন্তু আমি হয়তোবা 4 থেকে 5 দিন মানে লোশনটা ব্যবহার করছি। আমি ওদিক দিয়ে রান্না বসাইছি, এসে দেখি যে পুরো লোশনটা ঢেলে নিচে জায়গায়, হয়তোবা একদম নিচে সামান্য একটুখানি আছে। আসলে বাচ্চারা এরকম করলে মেজাজটা তো অবশ্যই গরম হয়। গায়ে হাত দিলে আসলে কোনো লাভ হয় না, কারণ তারা আসলে বোঝে না। কারণ যত মানে গায়ে হাত দেওয়া আসলে অহাত্য। যদি আসলে মেজাজ গরম হয়ে গেলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে আরকি বলছি, তোমাকে মারবো না। তুমি একটা ড্রাগন ফল যদি খাও তাহলে। দেখেন এই ভয়ে আসলে খাইতেছি আরকি। যদি অনেক জোরাজুরি করে খাওয়াতে হয়। তো এখানে তাকে গোসল করাই দিছি। তারপর আমার ছোট মেয়েটাকেও গোসল করাই দিব এখন। এই তো আসলে কাজ শেষে আসলে বিশ্রাম নেওয়া হয় না। বিশ্রাম হয় না বাচ্চা দুটো নিয়ে। তাদেরকে খাওয়াবো, তারপরে ঘুমাবো। তারা যদি ঘুমায় তখন আবার রাত নাস্তা রেডি করবো। শেষ নাই আসলে। যারা বাচ্চা পালে তারা আসলে এই কষ্টটা আসলে বোঝে। আর বাচ্চারা যদি অতিরিক্ত দুষ্টামি করে তো কোনো কথাই নেই। তারপর ওদেরকে ঘুম আনাতে যাবো, ওই সময় দেখি বৃষ্টি নামছে। বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু টানা যদি বৃষ্টি হয় তখন আর ভালো লাগে না। আমার শাশুড়ি ওদিক দিয়ে পানিগুলো ফেলে দিতেছে ড্রামে। পানি ছিল আগের পানি, তাই পানি যেহেতু হয় সেই কারণে আগেগুলো ফেলে দিচ্ছে, নিচে ময়লা জমে গেছে। কিন্তু এখানে ভিডিও করবো না তা কি হয়? কারণ এটা আমার ফেভারিট প্লেস, আমার ভালো লাগে। মন ভালো থাকুক বা খারাপ, এই জায়গায় আমার মানে বসে থাকতে ভালো লাগে। এই জায়গায় আসি আমি। কিন্তু বিকালবেলা আমার মেয়েদের জন্য রান্না করে নিয়ে গেলাম। এদিক দিয়ে আমার হাজবেন্ড আসছে, আপেল, তারপর হচ্ছে মালটা, আঙ্গুর, এগুলো আমার মেয়েদের জন্য নিয়ে আসছে। অল্প অল্প করে আনছে, কারণ বেশি দিন থাকলে আসলে নষ্ট হয়ে যায় ঘরে ফল। এই কচুর লতি গুলা, সরি লতি না, এগুলো হচ্ছে ফুল। কচুর ফুলগুলো যে আমি যেখানে দেখাই ওইখানেরই। ভাবছিলাম তোলার সময় ভিডিও করবো, কিন্তু আমার শাশুড়ি তুলে নিয়ে আসছে, আমাকে বলে নাই, তাই আর ভিডিও করা হয়নি। এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ওদেরকে নাস্তা দিয়ে দিব। আজকে আমার হাজবেন্ড এই দায়িত্বটা নিচ্ছে নিজে থেকে ওর সাথে যুদ্ধ করার। কারণ বিকেলবেলা আসলে
টাইমটাও কম থাকে, আবার রাতের বেলা খাওয়া দাওয়া করতে বিকেল বেলার নাস্তাটা একটু তাড়াতাড়ি দিতে হয়। আর ঘুম থেকে উঠার পর আসলে বাচ্চারা খেতে চায় না। দেখেন তার মানে একদম মেজাজটা গরম হয়ে আছে। ঘুম থেকে উঠে আসলে মেজাজটা একটু খিটখিটে থাকে। সবারই, শুধু বাচ্চাদের না, বাচ্চাদের একটু বেশি থাকে। অনেক সময় শুধু কোনো কারণ ছাড়া আসলে কান্নাকাটি করে। তো এখানে সেখানে কি দেখায়